বেহেশতের পথের প্রিয় দর্শক, দোয়া ইউনূস কখন কতবার পড়লে, কিভাবে পড়লে 10 লক্ষ টাকা ঋণ থাকলেও মহান আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন। ঋণ পরিশোধ হবে, আল্লাহ তাআলা আপনাকে গায়েবে সাহায্য করবেন। পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও এই ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বিপদ আফত দূর করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দুঃখ কষ্ট দূর করবেন, অভাব অনটন দূর করবেন। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দোয়া ইউনূস পড়ে মহান রব আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলে মহান আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তাই আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। মহান আল্লাহ তাআলা, মহান রব আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে, তাই কমেন্টে আমিন লিখুন। প্রিয় দর্শক শ্রোতা, দোয়া ইউনূস কখন কতবার কিভাবে আপনারা পড়বেন, কিভাবে আমল করবেন, নিয়ম কানুন আমি গুনাহগার বলে দেব। তার পূর্বে আপনারা দোয়া ইউনূস সম্পর্কে শুনেন। কেন আপনি দোয়া ইউনূসের আমল করবেন, কেন দোয়া ইউনূস পড়বেন, কেন এই আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, শক্তিশালী, পরীক্ষিত। শুনেন মনোযোগ দিয়ে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে 3505 নম্বর হাদিস। এই হাদিসটি শুনেন মনোযোগ দিয়ে। মনোযোগ দিয়ে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একটি হাদিস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, জুন্নুন মাসওয়ালা, জুন্নুন মাসওয়ালা। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন। মাছের পেটে 40 দিন ছিলেন, আর ওই সময় এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো মুসলমান যখনই এই দোয়া পড়ে, দয়ার নবী মায়ের নবী রহমাতুল আলামিন নবীজি বলেন, আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করে, তার ডাকে সাড়া দেয়। সে যা চাই আল্লাহ তাই তাকে দান করেন। একবার ভেবে দেখেন, এই অত্র হাদিসে দোয়া কবুল হবে নিশ্চিতভাবে বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি দোয়া ইউনূস মন থেকে বিশ্বাস রেখে আল্লাহকে খুশি করার জন্য আপনি পড়তে পারেন, যদি আপনি দোয়া ইউনূসের অর্থ বুঝে অন্তরের গহীন থেকে যদি আপনি পড়তে পারেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি আপনি পড়তে পারেন, তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা। যে কোনো কঠিন বিপদে পড়লে এই দোয়া পড়লে মহান আল্লাহ বিপদ আপদ দূর করবেন। কিতাবের মধ্যে রয়েছে, শুনেন মনোযোগ দিয়ে। আপনি হতাশা আছেন, পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা আছেন, এই দোয়ার আমল করলে পেরেশানি হতাশা দুশ্চিন্তা মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহু আকবার কবীরা। অর্থ কি? হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, তুমি মহান, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। কত বিনয় এ দোয়ার মধ্যে, আমি সীমা লঙ্ঘনকারী। আল্লাহু আকবার কবীরা। কত সুন্দর অর্থ, কত বিনয় রয়েছে দোয়ার মধ্যে, একবার চিন্তা করে দেখুন। আমরা দোয়া ইউনুস পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। বেহেস্তের পথের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়ার উসিলায় মাছের পেট থেকে মহান আল্লাহ তাআলা হজরত ইউনুস পয়গম্বরকে মুক্তি দিয়েছেন। কোরআনুল কারিমে রয়েছে এর প্রমাণ। কোরআনুল কারিমে রয়েছে, সে যদি হজরত ইউনুস আলাইসাল্লাম যদি আল্লাহর মহিমা আবৃত্তি না করত, অর্থাৎ এই দোয়া ইউনুস না পড়ত, দোয়া ইউনুসের মাধ্যমে আল্লাহ তাআলাকে না ডাকতো, আল্লাহর কাছে সাহায্য না চাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে ওই মাছের পেটে থাকতে হতো, যদি দোয়া ইউনুস না পড়তো। আল্লাহু আকবার কবীরা। কত দামি একটি আমল দোয়া ইউনুসের আমল, একবার ভেবে দেখেন। 40 দিন মাছের পেটে ছিলেন হজরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম। হজরত ইউনুস পয়গম্বর ওই মাছের পেটে থাকা অবস্থায় তাসবিহ তাহলিল পড়েছেন, জিকির আজকার করেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, নফল নামাজ পড়েছেন। সব আমল করার পর যখন এই দোয়া ইউনুসের মাধ্যমে মহান আল্লাহর কাছে অবশেষে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। অত্যন্ত দামি আমল দোয়া ইউনুসের আমল। দোয়া ইউনুসের আমল কখনো বিফলে যায় না, বিশ্বাস করুন। এটি পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। বিশ্বাস থেকে করুন, আপনি নিজে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মাছের পেটে গিয়ে হজরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম একটি দোয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন, ক্ষমা চাইলেন, বিনয়ী হইলেন। সেটি হলো দোয়ায়ে ইউনুস নামে পরিচিত। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কি ওয়াদা করেছেন? যে আমি হজরত ইউনুস আলাইহিস সালামকে যেভাবে মাছের পেট থেকে উদ্ধার করেছি, বিপদ থেকে, এ কঠিন বিপদ থেকে উদ্ধার করেছি, আমার ইমানদার বান্দাবান্দি যখন এই দোয়া ইউনুস পড়ে এইভাবে আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য করব। আমি যেভাবে হজরত ইউনুস পয়গম্বরকে বিপদ থেকে উদ্ধার করেছি, ঠিক তেমনিভাবে আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দিদেরকেও আমি উদ্ধার করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা বরখেলাপ করেন না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস একেবারে সহজ, ছোট বড় সবাই পারবেন, সই শুদ্ধ করে শিখে নেবেন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো এখন আপনারা মনোযোগ দিয়ে শুনেন, দোয়া ইউনুস কখন, কতবার, কিভাবে পড়লে মহান রব আল্লাহ তাআলা গায়বী সাহায্য করবেন। ঋণ থাকলে ঋণ পরিশোধ করা তৌফিক দিবে। 10 লক্ষ টাকা ঋণ থাকলেও, কোটি কোটি টাকা ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবে। কিভাবে সম্ভব শুনেন। আপনি যে কাজ করবেন, সেই কাজ, সে ব্যবসা ছোট হলেও ওই কাজের মধ্যে মনোযোগ দিবেন। ওই কাজের মধ্যে, ব্যবসার মধ্যে, মহান আল্লাহ তাআলা কৃষিকাজের মধ্যে আপনার
রিজিকের মধ্যে বারাকা দিয়ে আপনার রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। তো শর্ত হলো আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা যেই কাজে করি না কেন ওই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে, মহান রব আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর মনোযোগ দিয়ে সঠিকভাবে এই দোয়া ইউনূসের আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। এখন যদি আপনি কাজ না করেন তাহলে তো কোনো সাহায্য পাবেন না। তো চেষ্টাও করতে হবে, আমলও করতে হবে। প্রিয় দর্শক, দোয়া ইউনূসের আমল করার নিয়ম, আপনারা কয়েকদিন ভোর রাতে, গভীর রাতে, যখন সবাই ঘুমিয়ে থাকে ওই গভীর রাতে, ভোর রাতে তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে উঠে উত্তম রূপে অজু করে, ভালোভাবে অজু করে তারপরে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে এই দোয়া ইউনূস এর আমল করবেন, এই দোয়া ইউনূস পড়বেন। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, তাহাজ্জুদ নামাজের সময় কষ্ট করে উঠে আপনি যখন কয়েকদিন আমলটি করবেন বিশ্বাস রেখে, নিজ চোখে এর ফলাফল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। তাহাজ্জুদে নামাজের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের উত্তম সময়। আমরা সবাই জানি তাহাজ্জুদ নামাজের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে, নিকটবর্তী আসমানে নেমে আসেন। নেমে এসে দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন, দুনিয়ার মানুষকে আহ্বান করতে থাকেন, আর বলতে থাকেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা রে, তোমরা কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও। আমি রব, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। তোমরা কে আছো বিপদগ্রস্ত, বিপদে পড়ে আছো, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ দূর করব। আল্লাহ বলেন, কে আছো আমার বান্দা বান্দিরা রে, অসুস্থ, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন রোগ থেকে হেফাজত করব, সুস্থ জীবন দান করব। সুবহানাল্লাহ। কে আছো সন্তান নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সলিহীন নেককার ভালো সন্তান দেব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এভাবে কার কি হাজত আছে, কার কি প্রয়োজন আছে, আল্লাহ তাআলা তাদের প্রয়োজন ধরে ধরে তাহাজ্জুদ নামাজের সময় ওই গভীর রাতে আমাদেরকে ডাকতে থাকেন। কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। যদি আমরা ওই সময় কষ্ট করে উত্তম রূপে অজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, আল্লাহর ডাকে সাড়া দিতে পারি এবং দোয়ায়ে ইউনূসের আমল করতে পারি, আমাদের কপাল ভাগ্য খুলে যাবে, আমাদের জীবনের গুনাহ মাফ হবে, আমরা নিষ্পাপ হয়ে যাব, আমরা সম্মানিত হব, আমাদের ঋণ পরিশোধ হবে, আমাদের দুনিয়া ও আখিরাত সুখময় হবে। দুনিয়া ও আখিরাতে আমরা শান্তিতে থাকব। দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। মৃত্যু তো হবে, মনে রাখবেন, কখন মৃত্যু চলে আসে বলা যায় না। মৃত্যু আসার আগে আমরা কয়েকদিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া ইউনূসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই, ক্ষমা চাই, ঋণ থেকে মুক্তি কামনা করি। ঋণের বোঝা বড় মারাত্মক বোঝা, শহীদ হওয়ার পরও ঋণের বোঝা মাফ হয় না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কেন তাহাজ্জুদ নামাজের সময় দোয়া ইউনূসের আমল করবেন। নির্দিষ্ট কয়েকদিন করতে হবে এমন নয়, আপনি যতদিন ইচ্ছে ততদিন আমলটি করতে পারবেন। আবারও বলতেছি, আমলের নিয়ম বলার আগে এই আমল কবুলের পূর্ব শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। হারাম বক্ষণ করলে, হারাম খেয়ে এই আমল করলে আমল কবুল হবে না, ইবাদত কবুল হবে না। মনে রাখবেন, হারাম বক্ষণকারীর শরীর জাহান্নামের জন্য উপযুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর বিশ্বাস থাকতে হবে, দৃঢ় বিশ্বাস অন্তরে রাখতে হবে। বিশ্বাস রেখে আমলটি করতে হবে যে আমার আল্লাহ এই দোয়া ইউনূসের বরকতে
আমার সকল মনের আশা পূরণ করবে, ঋণ পরিশোধ করা তৌফিক দিবে। আমি তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহকে ডাকতেছি, এই সময় আল্লাহ আমাকে ডাকতেছে আমার সকল সমস্যার সমাধান করার জন্য। অবশ্যই আমার দোয়া আজকে কবুল হবেই হবে। এভাবে দৃঢ় বিশ্বাস রেখে তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করবেন। তো 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন কিভাবে শুনেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবেই সহজেই নিয়ত করবেন। আর কোন সূরা পড়বেন? সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন অথবা 10 বার পড়তে পারেন। যদি 10 বার পড়তে না পারেন কমপক্ষে 3 বার হলেও পড়বেন। আপনি চাইলে অন্য যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন। সূরা ইখলাস 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পাবেন। এজন্য সূরা ইখলাস পড়ার কথা বলা হয়েছে। তো আপনি এভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। সেজদায় যখন যাবেন, সেজদার তাসবিহ পড়ার পরে দোয়া করবেন। সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আপনি এমন সময় সেজদায় দোয়া করতেছেন যে সময় আল্লাহ আমাকে আপনাকে দেওয়ার জন্য আমাদেরকে ডাকতেছেন। চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহ তাআলা দরবারে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ দরবার থেকে কেউ নৈরাশ হয় না, মনে রাখবেন। তো 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আপনারা আদায় করবেন। আদায় করার পরে আপনি কিবলামুখী হয়ে বসে 2 চোখ বন্ধ করে দিবেন। মনোযোগ দিয়ে বিশ্বাস রেখে প্রথমত দোয়া ইউনুস পড়ার পূর্বে দুরুদে ইব্রাহিম আপনারা 3 বার পড়বেন। দুরুদ শরীফ 3 বার পড়বেন। আমি একবার বলতেছি, আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে মোহাব্বত রেখে দুরুদ শরীফ আপনারা পড়বেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, দুরুদ পড়বেন কেন? কারণ দুরুদ শরীফ না পড়লে দোয়া, আমল, ইবাদত কবুল হয় না, আল্লাহ কবুল করে না, ঝুলন্ত থাকে যতক্ষণ না দুরুদ শরীফ পড়া না হয়। তো আমাদের উম্মতের উচিত মোহাব্বতের সাথে নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে দুরুদ শরীফ পাঠ করা। তো দুরুদ শরীফ পড়লেন, 3 বার দুরুদ শরীফ পড়ার পরে তারপরে কি করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার, এই ছোট ইস্তিগফারটি আপনারা 100 বার পড়বেন অথবা 70 বার পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নিষ্পাপ, সকল আম্বিয়াগণ নিষ্পাপ, তারপরেও তওবা করতেন প্রতিদিন 70 বার অথবা তার চেয়েও বেশি 100 বার ইস্তিগফার করতেন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজি কেন প্রতিদিন 70 বার ইস্তিগফার করতেন? কেন 100 বারের চেয়েও বেশি ইস্তিগফার করতেন? আমরা গুনাহগার, আমরা পাপী, অথচ আমরা ইস্তিগফার পড়ি না। গুনাহের কথা চিন্তা করলে আমরা জান্নাতের আশা করতে পারি না। গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না, অথচ আমাদের উচিত বেশি বেশি ইস্তিগফার পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইস্তিগফার পড়তেন? যেন আমরা গুনাহগাররা বেশি বেশি ইস্তিগফার করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। যে তওবা করবে আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ইস্তিগফারের অসংখ্য উপকারিতা রয়েছে, ফজিলত রয়েছে। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতগুলোর মধ্যে রয়েছে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে আল্লাহ ক্ষমা করবেন।
আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার করলে আল্লাহর রহমতের বৃষ্টি দুনিয়ার মধ্যে বর্ষিত হবে। ইস্তিগফার পড়লে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সলিহীন নেককার সন্তানের প্রজা হলে সলিহীন নেককার সন্তান দিবেন, আপনাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে। সুবহানাল্লাহ। আপনার শরীরের শক্তি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে আমার জন্য আপনার জন্য নদী নালা প্রবাহিত করবেন। হাদিস দ্বারাও ইস্তিগফারের ফজিলত বর্ণিত আছে। অত্যন্ত দামি আমল ইস্তিগফারের আমল। ইস্তিগফার পড়লে রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনটি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। এক নম্বর পুরস্কার হচ্ছে কঠিন বিপদ থেকে, বড় বড় বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। যদি বেশি বেশি করে ইস্তিগফার পড়তে পারেন, দুই নম্বর পুরস্কার সেটা হচ্ছে পেরেশানি হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। তিন নম্বরে আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করেনি, আমরা যা কখনো কল্পনাও করিনি, অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এছাড়াও ইস্তিগফারের অসংখ্য উপকারিতা রয়েছে। তো আমরা সংক্ষেপে জানলাম ইস্তিগফারের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, তো আমরা আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব ইনশাআল্লাহ। তো আমরা আস্তাগফিরুল্লাহ পড়লাম, জীবনের গুনাহ ক্ষমা করলাম। তো আল্লাহ এখন আমাদের প্রতি সন্তুষ্ট, রাজি খুশি। এখন আমরা কি করব? দোয়ায়ে ইউনুস পড়ব। দোয়ায়ে ইউনুস আমরা পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হচ্ছে দোয়া ইউনুস। আপনারা এই দোয়া ইউনুস 100 বার পড়বেন, তাসবিহ হাতে নিয়ে অথবা হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে পড়তে পারেন। 100 এর কম পড়বেন না, চাইলে 100 বারের চেয়ে বেশি পড়তে পারেন। আপনারা অবশ্যই 100 বার আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছোট বড় সবাই এই দোয়ার আমল করতে পারবেন, সবাই মুখস্থ পারে এই দোয়াটি। অত্যন্ত দামি দোয়া। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা, তো এই শুদ্ধ করে এই দোয়াটি আপনারা শিখে নেবেন। মুখস্থ না পারলে দেখে দেখে হলেও অর্থ বুঝে আপনারা এই দোয়া ইউনুস পড়বেন ইনশাআল্লাহ। দোয়া ইউনুস 100 বার পড়ার পরে আবার শেষে আপনারা দুরুদ শরীফ পড়বেন। দুরুদে ইব্রাহিম, শ্রেষ্ঠ দুরুদ, যে দুরুদ আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি, দুরুদ শরীফটি আপনারা 3 বার পড়বেন। তারপরে প্রিয় দর্শক শ্রোতা, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো কয়েকবার আদায় করে নিতে পারেন। এই তাসবিহগুলো অত্যন্ত দামি তাসবিহ। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে দামি হচ্ছে এই 4টি বাক্য, এই 4টি জিকির, এই 4টি তাসবিহ মহান রব আল্লাহর কাছে অনেক দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সবচেয়ে দামি প্রিয় জিকির, দামি তাসবিহ এই 4টি বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়েকবার পড়লেই যথেষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে 4টি বাক্য যে ব্যক্তি পড়বে, শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায় তার জীবনের গুণাগুলো এভাবে ঝরে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো আশা করি এভাবে আপনারা দোয়ায়ে ইউনুসের আমল করবেন। সর্বশেষ দোয়া কবুলের মুহূর্তে আপনি 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান রব আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। আপনি শুধু ওই সময় চাইবেন, আল্লাহ দিতে থাকবে। কারণ ওই সময় তাহাজ্জুদ নামাজের সময়
দোয়া কবুলের উত্তম সময়। আমরা কিন্তু ওই সময় ঘুমিয়ে থাকি। কষ্ট করে কয়েকদিন এই আমলটি করে দেখুন, আপনি নিজ চোখে এই দোয়া ইউনূসের ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। তো দোয়া করবেন বিশ্বাস রেখে, মনে বড় আশা নিয়ে হতাশ হবেন না। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দান করবেন। সর্বশেষ আবারও বলতেছি, এই দোয়া আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য গ্রহণ করা, দৃঢ় বিশ্বাস রেখে এবাদত করা, একিন রেখে এবাদত করা, আমল করা, দোয়া করা। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সকলে আমিন লিখবেন কমেন্টে। 40 জন আমিন বললে, আমিন লিখলে অবশ্যই দোয়া কবুল হবে। ওগো মালিক আল্লাহ, আপনি আমাদেরকে দোয়া ইউনূস বেশি বেশি করে পড়ার তৌফিক আমাদেরকে দান করো। দোয়া ইউনূসের আমল করার তৌফিক দান করো। দোয়ায়ে ইউনূসের আমল করে তোমার কাছে সাহায্য চাওয়ার, মুনাজাত করার তৌফিক দান করো। আমাদের অভাব অনটন আল্লাহ গো তুমি দোয়া ইউনূসের বরকতে দূর করে দাও। আল্লাহ গো আমাদের সকল পেরেশানি দূর করে দাও। ঋণ পরিশোধ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। অসুস্থতা দূর করো। বিপদ আফত বালা মুসিবত দূর করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।